এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার অপূর্ব অপু। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম। সরাসরি যাচ্ছে আলোচনায়। অপু, স্বাস্থ্যসেবা দোরগোড়ায় নিতে কমিউনিটি ক্লিনিকের যে উদ্যোগটি শুরু হয়েছিল সেটি কেমন চলছে প্রান্তিক পর্যায়ে, আমরা এই বিষয়ে আজকে কথা বলতে চাই। বরিশাল বিভাগের সর্বোচ্চ যিনি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার লোকমান হোসেন, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কেমন আছে আপনাদের এখানে যে প্রায় 1117টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেগুলোর অবস্থাটা কি এই মুহূর্তে, আপনাদের পর্যবেক্ষণটা কি? এটি হচ্ছে আপনার কাছে প্রথম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি সঠিকই বলেছেন যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রতি 6000 লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে এই উদ্দেশ্য নিয়েই, যাতে গ্রামীণ জনগণ সাধারণ রোগের জন্য কষ্ট করে উপজেলা হেলথ কমপ্লেক্সে আসতে না হয়। তাদের সাধারণ যত রোগ আছে সে চিকিৎসা এখানে হবে, ওই রোগগুলোর ওষুধও এখান থেকে পাবে। এই উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য নিয়েই এই কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিষ্ঠিত হয়েছে। প্রশ্ন সেই জায়গাটি, যে মহৎ উদ্দেশ্য নিয়ে প্রান্তিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিক করা হয়েছিল, সেগুলো বর্তমান অবস্থাটা কেমন? ধন্যবাদ আপনাকে। কমিউনিটি ক্লিনিকগুলো এখন চালু আছে। আপনারা অবগত আছেন যে এদের লোকজন তাদের দাবি দেওয়া নিয়ে মাত্র চাকরিটা সরকারি করার জন্য কিছুদিন তারা আন্দোলনে ছিলেন। এখন একটা পর্যায়ে গেছে, তাদের চাকরিটাকে রাজস্ব খাতে নিছে এবং কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে এবং কর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসছে। স্বস্তি ফিরে এসেছে বলছেন, আপনি দাবি করছেন। কেমন স্বস্তি ফিরে এসেছে আমরা একটু সরাসরি সেই বিষয়ে জানতে চাই। আপনার কাছে আবারও পরবর্তীতে আসবো। আমাদের দুই সহকর্মী রয়েছে, বরগুনা এবং ঝালকাঠিতে রয়েছে দুই সহকর্মী। প্রথমেই যাব বরগুনায় সহকর্মী সাইফুল মিরাজের কাছে। মিরাজ, আপনি আমাদেরকে জানান সেখানকার কতটা স্বস্তি ফিরে এসেছে, সেখানকার কমিউনিটি ক্লিনিকগুলো কতটা সচল। আপনি তো সরাসরি প্রান্তিক পর্যায়ে মানুষের সাথে কথা বলছেন, একটু জানান বিস্তারিত আমাদেরকে। শুরুতেই জানিয়ে রাখি, সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা প্রদান করার কথা। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার খাজুরতলা কমিউনিটি ক্লিনিকের সামনে। আমরা দুপুর 2টোর সময় এখানে এসে এটি বন্ধ পেয়েছি, অথচ বিকেল 3টা পর্যন্ত এটি খোলা থাকার কথা ছিল। গত শনিবারও আমরা এটি পরিদর্শনে এসেছিলাম, শনিবার সারাদিনই এটি বন্ধ ছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি যে এখানকার যিনি কর্তব্যরত রয়েছেন সঙ্গীতা রানী, তিনি তার ইচ্ছে স্বাধীন মতো এটি খোলেন এবং বন্ধ করেন। এর ফলে কিন্তু এখানকার এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন। অন্যদিকে গত শনিবার আমরা 6টি কমিউনিটি ক্লিনিকে সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলাম। শনিবার সরকারি ছুটির দিন হলেও কমিউনিটি ক্লিনিক খোলা থাকার কথা ছিল, কিন্তু আমরা 6টি কমিউনিটি ক্লিনিকের একটিও খোলা পাইনি। স্থানীয়রা বলছেন যে কমিউনিটি ক্লিনিকগুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এগুলোতে আসলে তদারকি নেই, যার ফলে কিন্তু এখানকার যে সব কর্মরত স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা তাদের ইচ্ছে স্বাধীন মতো এই কমিউনিটি ক্লিনিকগুলো খোলা রাখেন, বন্ধ করেন, যার ফলে কিন্তু সরকারের যে উদ্যোগ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ রয়েছে সেটি আসলে কাঙ্ক্ষিতভাবে পূরণ হচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু বরগুনার সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি, বিভাগীয় যিনি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তার সঙ্গেও আমি কথা বলেছি। তারা বলেছেন যে কমিউনিটি ক্লিনিকগুলোকে ক্লিনিকের কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জেলা পর্যায়ে যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে তদারকি করতে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি স্থানীয় যেসব সচেতন নাগরিকরা রয়েছেন তারাও যাতে এই কমিউনিটি ক্লিনিকগুলোর দেখভালের জন্য সতর্ক থাকেন সেই বিষয়ে কিন্তু পরামর্শ দিয়েছেন। অন্যদিকে কমিউনিটি ক্লিনিকগুলোতে আগে 30 ধরনের ঔষধ সরবরাহ করা হলেও এখন কিন্তু 22 ধরনের ঔষধ সরবরাহ করা হচ্ছে। এটি নিয়ে কিন্তু স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার বন্ধ করতে মূলত সরকার এই উদ্যোগটি নিয়েছে। এছাড়া কিন্তু কমিউনিটি ক্লিনিকগুলোতে জন্ম নিয়ন্ত্রণের যেসব ওষুধ রয়েছে সেই ওষুধগুলো সরবরাহ গত 1 বছর ধরে বন্ধ রয়েছে। এর ফলেও কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী মূলত চিকিৎসা সেবা থেকে বা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো বরগুনা জেলায় মোট 137টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। তো মূলত সবগুলো কমিউনিটি ক্লিনিকের একই অবস্থা বলে স্থানীয়দের অভিযোগ। তো বরগুনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এ বিষয়ে আরও খবর জানাবেন ঝালকাঠি থেকে আমাদের সহকর্মী পলাশ রয়।
ঝোপঝাড় আর লতা গুল্মে ঢাকা গা ছমছমে পরিবেশে আমার পেছনের এই প্রতিষ্ঠানটি একটি কমিউনিটি ক্লিনিক। দীর্ঘদিন জরাজীর্ণ হয়ে থাকার কারণে এবং অপেক্ষাকৃত নিচু জমিতে স্যাঁতস্যাঁতে জমিতে এই কমিউনিটি ক্লিনিকে চলছে কিন্তু গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সেবা। শুধু কেবল এই একটি প্রতিষ্ঠানই নয়, ঝালকাঠি জেলার 93টি কমিউনিটি ক্লিনিক কিন্তু চলছে একইভাবে। সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছে 2009 সালে এই কমিউনিটি ক্লিনিকগুলো যখন নির্মাণ হয়, অর্থাৎ প্রায় 20 বছর আগে, শুরুতেই কিন্তু তখন নিম্নমানের কাজ হওয়ার কারণে এবং অপেক্ষাকৃত জমি নির্বাচনে অদূরদর্শিতার কারণে এখন কিন্তু এই কমিউনিটি ক্লিনিকগুলো জরাজীর্ণ যেমনি হয়ে পড়েছে, তেমনি এসব বেশিরভাগ কেন্দ্রগুলোতেই কিন্তু সাপের উপদ্রব বেড়েছে, অর্থাৎ সাপ বাসা বেঁধেছে এসব জায়গায়। তেমনি এখানে পাওয়া যাচ্ছে না ঔষধপত্র। তো এই নিয়ে চলছে ঝালকাঠির 93টি কমিউনিটি ক্লিনিক। এবারে আবারও ফিরবো অপূর্ব অপুর কাছে। একদম ঠিক বলেছেন। ঝালকাঠি এবং বরগুনা যে তথ্যটুকু আমাদেরকে জানালো যে কমিউনিটি ক্লিনিকগুলো অধিকাংশ সময় এখন বন্ধ থাকছে, রোগীরা ঠিক মতন ওষুধ পাচ্ছে না, রীতিমতো ঝোপঝাড়ে পরিণত হয়েছে। আপনারা কি করছেন, কি করবেন এগুলো বাঁচাতে? কমিউনিটি ক্লিনিকগুলো ধাপে ধাপে নির্মিত হয়েছে। প্রথম যে কমিউনিটি ক্লিনিকগুলো নির্মিত হয়েছে সেগুলো লো কস্ট ছিল, স্বল্প মূল্যে নির্মিত হয়েছিল। সেগুলো আসলেই পূরণ হয়ে গেছে। তাদের যেইটা সংস্কার করে চালু রাখা দরকার সেগুলো সংস্কার হচ্ছে, আর যেগুলো একেবারে বেশি খারাপ হয়ে গেছে সেগুলোকে ভেঙে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। এবং প্রতি বছরই এই রিপেয়ার এবং রিকনস্ট্রাকশন কিছু কিছু ক্লিনিকের হচ্ছে। মানে সেই কিছু কিছু যে ক্লিনিকে হচ্ছে, আমরা যতগুলো ঘুরেছি অধিকাংশই এক ঝোপঝাড়ে ভরা, সাপ আসছে, বিদ্যুৎ নাই, ওষুধ পাচ্ছে না। এটি সমাধান হবে কবে? মানুষ চিকিৎসা পাবে কবে থেকে? যেই ক্লিনিকগুলো রিপেয়ার দরকার, রিকনস্ট্রাকশন দরকার, সেগুলোর লিস্ট সহ আমাদের এই কাজগুলো এইচইডি, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, স্বাস্থ্য প্রকৌশল ডিপার্টমেন্ট, এরা এগুলো রিপেয়ার করে, রিকনস্ট্রাকশন করে এবং নতুন ক্লিনিক নির্মাণও করে। তাদের কাছে সেই লিস্ট দেওয়া হয়েছে। তারা মন্ত্রণালয় থেকে বরাদ্দের পরিপ্রেক্ষিতে প্রতি বছর কিছু না কিছু ক্লিনিক এই রিপেয়ার হচ্ছে, ভেঙে আবার পুনর্নির্মিত হচ্ছে, আবার নতুন কিছু ক্লিনিক নির্মাণ হচ্ছে। যথাযথ সেবা কি পাচ্ছেন বলে মনে করছেন আপনি? কমিউনিটি ক্লিনিকগুলোয় সিএইচসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, 6 দিন সার্ভিস দেয়। হেলথ অ্যাসিস্ট্যান্ট 2 দিন তাকে হেল্প করে। আর FWA, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, উনিও 2 দিন ওখানে বসেন। এই 3টা লোকে কমিউনিটি ক্লিনিকগুলোকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এখানে শিশু স্বাস্থ্য নিয়ে যেভাবে সার্ভিস দেওয়া হয়, মাতৃস্বাস্থ্যও দেওয়া হয় এবং ফ্যামিলি প্ল্যানের কর্মীর মাধ্যমে পরিবার পরিকল্পনা সার্ভিসটাও এখানে চালু আছে। গ্রামীণ জনগণের ভিতরে এই কমিউনিটি ক্লিনিকের সেবা পেয়ে তারা হ্যাপি এবং তাদেরকে টাকা পয়সা খরচ করে দূরে গিয়ে, বিশেষ করে অত্যন্ত রিমোট এরিয়ার লোকজন, তারা বাড়ির কাছেই এ ধরনের সেবা পেয়ে তারা হ্যাপি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে যে দাবিটি বিভাগীয় পরিচালক করেছেন। প্রান্তিক পর্যায়ে মানুষ হ্যাপি অর্থাৎ সুখী হচ্ছে, সন্তুষ্টি প্রকাশ করছে এই চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে। তবে বাস্তব অভিজ্ঞতা আমাদেরকে বলছে প্রান্তিক পর্যায়ের মানুষ এই কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অনেক অভিযোগ রয়েছে। এটি বাড়ানোর জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন, অর্থাৎ রোগী এবং তাদের স্বজনরা প্রান্তিক পর্যায়ের মানুষের ক্ষেত্রে দাবি জানিয়েছে যে কমিউনিটি ক্লিনিকটা যেন যথাযথভাবে কার্যকর করা হয়। আপাতত আমার কাছে এ বিষয়ে সবশেষ এতটুকুই খবর ছিল।